মাত্র গুটি কয়েক কতগুলো লোক, তাও আবার যে যার মতন সাইড দিয়ে লোক এই পাশ থেকে ও পাশ চলেও যাচ্ছে, আর এরা সব নিজেরাই নিজেদের ঘাড়ের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করে গেল। মানে নিজেরাই খেলা সাজিয়েছে, নিজেরাই খেলে গেল। তোমার নির্বোধতা আর যাদের হায়ার করেছো তাদের কিছু বোকামির কারণে জিনিসটা ধরে ফেলেছি। কি ভেবেছো আমরা ধরতে পারবো না? আমরা এতটাই বোকা? শোনো, তোমার হাতে 5 বছর আছে এখনো, তুমি লাগাতার চেষ্টা করে যাও আবার তোমার গদি ফেরত পাওয়ার, কিন্তু তুমি পারবে না বাবা, এত সোজা আর হবে না, সত্যিই হবে না। কারণ মানুষ এবার সাপকে ওই গদিতে বসাবে, কিন্তু তোমাদেরকে আর কেউ গদি দেবে না। চিরকালই দেখে এলাম যে এর বডিগার্ডরা সবাই মিলে একে সাপোর্ট দেয়, কিভাবে মানুষজনকে সাইড করছে, লোকজন সাইড করে দিচ্ছে, মানে আশেপাশে কোনো লোকজন একে এর ওপর ঘেঁচতে দেবে না সেরকম। হঠাৎ করেই যেন এরা পাল্টি দিয়ে গেল, নাকি এরা নিজেরাই এদের ঘাড়ের ওপর দাঁড়িয়ে আছে। আসল খেলাটা তো অন্য জায়গায়, বুঝলেন না? খেলাটা ঠিক হচ্ছে এরকম যে এরা যে কটা ঘিরে ধরে দাঁড়িয়ে আছে তারা সবকটাই জানে যে এখানে আসলে কি ঘটছে বা ঘটতে চলেছে, কারণ এটা তো আগে থেকেই প্ল্যান করা ছিল। কিভাবে ছিল সেটা ভিডিওতে পরিষ্কার দেখতে পাবেন, আমি আপনাদেরকে ভালো করে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে সাপোর্ট নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া এবং নিজে ড্রাইভারের হাত চেপে ধরে গাড়ি থেকে নেমে যাচ্ছে সেটা পর্যন্ত দেখতে পাবেন। বিকজ নেমে না গেলে ডিম তো ছুঁড়ে দিতে পারবে না কেউ ওনার গায়ে, ওনার জামা ধরে তো কেউ টানতে পারবে না, এটা তো চলতি গাড়িতে তো হতে পারে না, তাই না? আবার আরেকটা জিনিস লক্ষ্য করবেন, টুক করে কেউ যেন হেলমেটটা ওনাকে হাতে ধরিয়ে দিল, কোথা থেকে এলো কীভাবে এলো তা বোঝা গেল না, কিন্তু হেলমেট চলে এলো ওনার হাতে। এই ধরনের হেলমেটগুলো কোথায় কোথায় ইউজ হয়? আমি তো দেখেছি খেলার জায়গায় ইউজ হয়, আর যেখানে অলরেডি মানে মারদাঙ্গা লাগবে সেখানে মানুষ পড়ে যায়, যারা ওই সিভিক টিভিক থাকে তারা অলরেডি পড়ে যায় এই ধরনের হেলমেট, যে জানে ওখানে মারদাঙ্গা হচ্ছে বা হবে। তার মানে কি আপনি জানতেন আগের থেকেই সব প্ল্যান ছিল, তাই না? দেখুন হাতটা দেখুন, নামিয়ে দিল, এবার দেখুন ওকে কি সুন্দর নামিয়ে দেবে, দেখুন ব্যাস। এই যে হেলমেটটা কোথা থেকে কে এনে দিল একে? এই হেলমেট কে পরে যায় ভাই এরকম জায়গার মধ্যে? আগে থেকেই তার মানে জানতো যে এরকম কিছু হবে বা হতে চলেছে, যার কারণে এই হেলমেটের ব্যবস্থা। হেলমেটটা কারোর মাথায় দেখলাম না, এখন হেলমেটের হাতে চলে এসেছে দেখুন। আশেপাশে যেগুলোকে টাকা দিয়ে হায়ার করেছো দয়া করে টাকাটা দিও না, তোমার টাকা পুরো ওয়েস্ট করে দিয়েছে। আরে ধরা পড়ে গেছো তুমি, বিশ্বাস করো ভাই তুমি ধরা পড়ে গেছো। শোনো, তোমার যে স্ক্রিপ্ট ওটা বেকার হয়ে গেছে, তোমার যে এক্সিকিউশন প্ল্যান সেটা নুনের থেকেও কম দামি হয়ে গেল। আরে এর থেকে ভাই তুমি পাড়ার কুকুরগুলোকে নিয়ে খেলতে নামতে, অ্যাটলিস্ট 2-3টে কামড় দিলে অন্তত কেউ এটা বুঝতে পারতো না যে তোমার এটা সাজানো স্ক্রিপ্ট। তুমি আমাকে নিয়ে যেতে, আমাকে বলতে, আমি ভালো স্ক্রিপ্ট লিখে দিতাম, আরো বেটার প্ল্যান দিতাম। এটা কি করলে তুমি? একজন বাইক চালক, তার কাছে এই হেলমেট তো থাকে না, বাইক চালকের যে হেলমেটটা ছিল সেটাই তুমি পরতে, তাহলে তো তুমি ধরা পড়তে না। হ্যাঁ, এটা কি ধরনের বোকামো হলো? আর বাইক থেকে নেমেই বা গেলে কেন? আর তোমার সিকিউরিটি ওইভাবে তোমার ঘাড়ের ওপরে রয়েছে কেন? সিকিউরিটি তো মানুষকে সাইড করে দেবে, আর ওই গুটি কয়েক লোক সেগুলোকে হ্যান্ডেল করতে পারলো না তোমার ওই সিকিউরিটিগুলো। ক্যা বাত!